আল্লাহ বলে বেঈমান কি বলে জানো? আল্লাহ বলে যারা নাফরমান বেঈমান তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো জীবন বলতে আর কিছুই নয়, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, দুনিয়া, দুনিয়া। এখানের হাসি এটাই হাসি, এখানের কান্না এটাই কান্না। এখানে কিছু পেলাম তাইলেই কিছু পাইলাম, এখানে কিছু হারাইলাম তাইলেই কিছু হারাইলাম। যে আমি আমার জীবন বদলাব, আমার জীবন বদলাব, আমি আমার আল্লাহর কথা মানব, কথা মানব। এই কথাটা যদি ফয়সালা হয় তাহলে সম্ভব আপনার পক্ষে দিন মানা, পক্ষে দিন মানা। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন, এজন্যই যে জান্নাত দিতে চান, জান্নাত দিতে চান। গরু ছাগল বানান নাই, মানুষ বানিয়েছে, মানুষ বানিয়েছে। আর আল্লাহ তাআলা জান্নাত মানুষদের জন্যই বানাইছে, জন্যই বানাইছে। তো সেই আমি মানুষ, সেই আমি মানুষ, তো বোঝা গেল আমার জন্যই বানাইছে, আমার জন্যই বানাইছে। আল্লাহ তাআলা দিতেই চান জান্নাত, দিতেই চান জান্নাত। শুধু আমার একটা সিদ্ধান্ত দরকার, একটা সিদ্ধান্ত দরকার, ফয়সালা দরকার, ফয়সালা দরকার। নিজের মধ্যে একটা দৃঢ় ইচ্ছা দরকার, দৃঢ় ইচ্ছা দরকার যে আমি যত কষ্টই হোক, যত কষ্টই হোক আল্লাহর কথা মানব, আল্লাহর কথা মানব। কিন্তু আপনি যদি গুনার উপরে নিজেকে মজবুত বানায় ফেলেন, মজবুত বানায় ফেলেন, আল্লাহর নাফরমানির উপরে জীবন শক্ত করে ফেলেন, শক্ত করে ফেলেন, তাহলে আপনি আর আলো পাবেন না, আপনি আর আলো পাবেন না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই খুব মনোযোগ দিয়ে এই তরজমাটা শুনেন, এই আয়াতটা শুনেন, এই আয়াত একজন হলে একজনই শুনেন, একজন হলে একজনই শুনেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। সংখ্যা দিয়ে কোনো সংখ্যা দিয়ে হিসাব কিতাব না, হিসাব কিতাব দিল দিয়ে হিসাব, দিল দিয়ে হিসাব। এজন্য এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, কোনো টেনশনের কিছু নেই। একজন হলে একজনই শুনে, হলে একজনই শুনে। আল্লাহ তাআলা বলেন আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তাকে দিয়ে পুরা হেদায়েতের রাস্তা, জান্নাতে পৌঁছার রাস্তা স্পষ্ট বলে দেওয়ার পরও, দেখিয়ে দেওয়ার পরও, বুঝাইয়া দেওয়ার পরও, কিতাবের মাধ্যমেও, আমার বন্ধুর নিজের আমলের মাধ্যমেও, এরপরেও যারা আমার রাসূলের বিরোধিতা করবে, বিরোধিতা করবে, দুই আমার ইমানদার নেককার মুমিন বান্দারা সর্বযুগে, সর্বযুগে যেই কোরআন সুন্নাহ মতো আমল করে, সেই আমলের উল্টো পথে যে চলবে, যে চলবে, তাহলে এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, মানে ওনার কোরআন সুন্নাহর দিক নির্দেশনার বিরোধিতা, আর দুই ইমানদার মুমিন মুত্তাকি যে পথে চলে, আল্লাহর প্রিয় বান্দারা তার উল্টো পথে যে চলবে, উল্টো পথে যে চলবে। আল্লাহ তাআলা বলেন তুমি খেয়াল করো, তুমি দুইটা উল্টা করলা, দুইটা উল্টা করলা। এক, আমার রাসূলের মাধ্যমে আমি কোরআন ও সুন্নাহর আলোকে জান্নাতের পুরা রোড, পুরা ম্যাপ আইকা দিছি, আইকা দিছি। দুই, কোরআন এবং সুন্নাহর উপরে আমলকারী সর্বযুগে, সর্বযুগে অসংখ্য ইমানদার মুত্তাকি বান্দা জমিনে নমুনা স্বরূপ রাখছি, নমুনা স্বরূপ রাখছি। এরপরেও যদি তুমি উল্টো পথে চলো, উল্টো পথে চলো, তো কেন চললা, তো কেন চললা, কি কারণে পথ হারাইলা কেন, পথ হারাইলা কেন? মনে করেন আমি আপনারে, মনে করেন আমি আপনারে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, যে এটা মিসওয়াক, যে এটা মিসওয়াক, কি বলেন, কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করছেন, মিসওয়াক করছেন। আমাদের নবী শেষ নবী, নবী শেষ নবী, আখিরি নবী, আখিরি নবী। তো আখিরি নবীর আখিরি আমল কি? শেষ নবীর শেষ আমল মিসওয়াক, মিসওয়াক। সর্বশেষ তিনি মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে, বুখারীর riwayat আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, নবীজির স্ত্রী, নবীজির স্ত্রী, যে আমি মিসওয়াক চাবাইয়া নরম করে দিছি, নবীজির হাত মোবারকে তুলে দিছি, তিনি মিসওয়াক করতে করতে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে, সান্নিধ্যে চলে গেছে। তাহলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, স্পষ্ট প্রমাণিত। দুই, এই মুহূর্তে পৃথিবীতে
আপনাদেরই চোখের সামনে অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম, তালেবে ইলম, আউলিয়ায়ে কেরাম, নেককার মুমিন মুত্তাকি ইমানদার মানুষ, দাওয়াত ও তাবলীগের অগণিত সাথী, এরকম বহু মুসলমান মিসওয়াক করে কিনা বলে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এই দিক নির্দেশনাটাও আছে, আবার ইমানদার মুত্তাকিরা অলরেডি আমল করতেছে, এটাও আপনার সামনে আছে। এরপরও বলেন তো যে আপনি মিসওয়াক কেন করেননি? আপনার বিবেক কি বলে? আপনি জবাব দেন। মানে কি কারণে আপনি এটা আমল করতে পারলেন না? অথচ এটা জান্নাতের রাস্তা। প্রত্যেকটা সুন্নাত কিসের পথ? জান্নাতের। নকশে কদম নবী के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची हजरत आरिफ बिल्लाह हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैहिर বিশ্ব বিখ্যাত শের, এটা সারা পৃথিবী কাঁপানো শের। এই দুই লাইন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম যেভাবে পড়ছে, ওই নকশা ধরে, ওই পদচিহ্ন ধরে যদি তুমি সামনে পা বাড়াও, তো সামনে যেই রাস্তা মিলবে সেটাই জান্নাতের রাস্তা। নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তা, আল্লাহ সে মিলাতে হে, যদি আল্লাহর সাথে নিজেকে মিলাইতে চাও, সুন্নাত কে রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের রাস্তা। খাজা আজিজুল হাসান মজজুব रहमतुल्लाह अलैहि हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहिर खलीफा, একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন তিনি, ডেপুটি কালেক্টর ছিলেন, কালেক্টর অফিসের ডেপুটি ব্রিটিশ আমলে এই আজিজুল হাসান। কিন্তু থানভী রহমতুল্লাহর পরবর্তীতে শ্রেষ্ঠ খলিফা হয়েছিলেন উনি। তো এই উনি বলতেন, হাসরের ময়দানে আমাকে যদি রব্বুল আলামিন জিজ্ঞাসা করে আজিজুল হাসান কি নিয়ে আসছো, তিনি বলতেন আমি আমার এই দাড়ি হাতে ধরে বলবো, তেরি মাহবুব কি শাবাহাত লেকর আয়া হো, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया। তিনি বলেন আমি বলবো মাওলা আপনার প্রিয় বন্ধুর সাদৃশ্য সুন্নাত দাড়ি সাথে নিয়ে আস, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया। হাকিকত যেটা জান্নাত, আপনার সন্তুষ্টি, সেটা আপনি দিয়ে দেন, আমি একটা সাদৃশ্য বন্ধুর নিয়ে আসছি। তাহলে এই যে মিসওয়াক আপনি কেন করলেন? দাড়ি স্পষ্ট প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সমস্ত আম্বিয়াদের আমল, সমস্ত সাহাবীদের আমল, সমস্ত আউলিয়াদের আমল, সমস্ত উলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন ইমাম খতিবদের আমল, এত লক্ষ মানুষের আমল, এত লক্ষ মানুষের নেককার চরিত্রবান পবিত্র দিনদার শ্রদ্ধেয় সম্মানিত আপনাদের কাছেও সেই মানুষগুলোর ইমানদারদের আমল এটা, আবার আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত। তাহলে এরপরেও আপনি রাখলেন না কেন? বল সিদ্ধান্ত নিছেন আপনি মূলত আমি আল্লাহ চাই না, এটা প্রমাণ করে আপনি ফয়সালা নিছেন মূলত আমার আখিরাত লাগবে না, আমার পরকাল লাগবে না। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর, কোরআনের আয়াত। আল্লাহ বলে বেঈমান কি বলে জানো? আল্লাহ বলে যারা নাফরমান বেঈমান তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো জীবন বলতে আর কিছুই নয়, শুধুই দুনিয়া, দুনিয়া, এখানের হাসি এটাই হাসি, এখানের কান্না এটাই কান্না, এখানে কিছু পেলাম তাইলেই কিছু পাইলাম, এখানে কিছু হারাইলাম তাইলেই কিছু হারাইলাম। কেমন আছেন? ভালো আছি। যদি জিজ্ঞাসা করেন উত্তর দিবে ভালো আছি বলতে, অর্থাৎ খাইয়া পইরা বাজার সদাই শরীরে গতরে আপনার ভালো আছে। এই দুনিয়া কেমন আছেন?
খারাপ আছে, বেশি ভালো না, মানে টাকা পয়সা ইনকাম কম, দোকানে বেচা কিনা কম, অথবা নিজের খানা খাদ্য কম, তাহলে ভালো আছে এটার হিসাবও দুনিয়া, খারাপ আছে এটার হিসাবও দুনিয়া। তাহলে জীবন মানে শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। এখানে যা পেলাম তাই পেলাম, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, মানে কবরের খাতা শূন্য থাক, আখেরাতের খাতা শূন্য থাক, নগদ না। এখানে যা পাও, বেড়া বেডি, জায়েজ না জায়েজ, হালাল হারাম, সুদ ঘুষ, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, নিজের বেডি মানুষের বেডি, হ্যাঁ যা পাও, মদ জুয়া, জিনা ব্যভিচার, নাচ গান, ফুর্তি, বেহায়াপনা, বেলেল্লাপনা, যা পাও, সারা রাত উলঙ্গ ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য, আরে নাফরমান যা পেলাম দুনিয়ায় ভোগ করলাম। এটা হলো জানোয়ারের জিন্দেগি, এটা হলো নাফরমান আর হাইওয়ানের জিন্দেগি। এটা কুকুর বিড়ালের জিন্দেগি, কুকুর বিড়ালের জিন্দেগি। মদ জুয়া, জিনা ব্যভিচার, নাচ গান, ফুর্তি, বেহায়াপনা, বেলেল্লাপনা, যা পাও, সারা রাত উলঙ্গ ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য, আরে নাফরমান যা পেলাম দুনিয়ায় ভোগ করলাম। এটা হলো জানোয়ারের জিন্দেগি, এটা হলো নাফরমান আর হাইওয়ানের জিন্দেগি। এটা কুকুর বিড়ালের জিন্দেগি, কুকুর বিড়ালের জিন্দেগি, জন্তু জানোয়ারের জিন্দেগি, জন্তু জানোয়ারের জিন্দেগি। এটা হলো ওই মানুষের জীবন যার মনের চাহিদাই শুধু তার খোদা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। যুবক এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার ইচ্ছা। বাবা এভাবে চুল রাখছো কেন? আমার ইচ্ছা। এখানে খাড়াইয়ে মতো কেন? আমার ইচ্ছা। মেয়েটাকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে কেন? আপনার সমস্যা কি? আমার ইচ্ছা। আমার ইচ্ছা। বোনকে বলেন এই যে বোন বেপর্দা হাঁটতেছেন কেন? আমার ইচ্ছা। আমার শরীর, আমার রূপ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার এন্ড লাভলি, আমার মেকআপ, আমার ফ্রেন্ড, আমার বন্ধু। তুমি কেডা? তুমি কেডা? তুমি কেডা? তুমি কেডা? আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মনের চাহিদাই খোদা। আমার মনে যা চায়, 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 এটাই যার খোদা, এটাই যার খোদা। আল্লাহ তাআলা বলেন আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, বন্ধু বলেন এমন নাফরমানের দায়িত্ব আপনি নেবেন কিনা? আপনি নেবেন কিনা? নবীকে আল্লাহ জিজ্ঞেস করেন, নবীকে আল্লাহ জিজ্ঞেস, আপনি কোন? আপনি কোন? আপনি বলেন এই নাফরমান একটা বার আমাকে ভাবে না, আপনি নিবেন নি তার দায়িত্ব? আপনি নিবেন নি তার দায়িত্ব? ওয়া তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আল্লাহ তাআলা বলেন আপনি ভাবতেছেন মনের চাহিদা মতো চলে যে সে বুঝি কিছু শুনে কিছু বুঝে মনে হয় আপনার? আল্লাহ বলে না, ইনহুম ইল্লা কাল আনআম, খোদার কসম এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে এরা আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। ঠিক না কইলেও ঠিক, তো কোরআনের আয়াত, তো কোরআনের আয়াত। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতে নিকৃষ্ট পথভ্রষ্ট। তাহলে আপনি বলেন বাপ, আপনি বলেন বাপ। এজন্য আল্লাহ তাআলা বললেন বান্দা আমার রাসূলের মাধ্যমে স্পষ্ট বলে দেওয়ার পরও এবং ইমানদার মুমিন মুত্তাকিরা প্রত্যেক যুগে তোমার সামনে, তোমার সমাজে, তোমার দেশে, তোমার এলাকায়, তোমার মহল্লায় আল্লাহর প্রিয় বান্দারাও নেক আমলগুলো চালু থাকার পরেও তুমি যখন এই দুইটারই উল্টা করলা, আমি রাসূলের কথাও মানি না, আমি আল্লাহর নেক বান্দারা যা মানে পালন করে এটাও পালন করি না, আল্লাহ বলে তাহলে তুমি সিদ্ধান্ত নিছো উল্টাই চলবা, ঠিক আছে, নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তোমাকে উল্টো পথেই চালাইলাম। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। ওয়া নুসলিহি জাহান্নাম, রব্বুল আলামিন বলেন এই উল্টো পথে চলতে চলতে আমি একদিন তোমাকে জাহান্নামে ফেলে দেব, একদিন লাথি মেরে জাহান্নামে ফেলে দেব, আর কোনোদিন বিড়িখানা ছাড়তে পারবা না, আর কোনোদিন সিগারেট খাওয়া ছাড়তে পারবা না। আজ বহুদিন হয়েছে অভ্যাসের উপরে টিকে গেছো, আর কোনোদিন গুনাহ ছাড়তে পারবা না।
30 বছর না 90 বছর পরেও ঘর থেকে টেলিভিশনের রঙিন নাচ বন্ধ হবে না। যেদিন আমি ফয়সালা নেব, যেদিন আমি সত্যি সত্যি রাগ করে ফেলবো, সেদিন নাফরমান আর ফিরতে পারবি না, সেদিন আর বাঁচতে পারবি না। নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি উল্টো পথেই চালাবো, জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, আল্লাহ বলে তখন বুঝবা কত নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা। এজন্য বাপ, আমার অনুরোধ, গুনার উপরে নিজের বেড়াগিরি বাঁধবেন না, নাফরমানির উপরে যুবক বুদ্ধিমান ভাই বোনা নিজেন। তোমার উপরে খোদার সবচেয়ে বড় গজব কি? কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? যে প্রচন্ড গুনার উপরে চলমান অবস্থায়ও তাকে ফিরবার, বাঁচবার তৌফিক না দেওয়া, সুযোগ না দেওয়া। আল্লাহর কসম, এটা হলো ওই ব্যক্তির উপরে সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় গজব। আমি এমনি বুঝাই, মনে করেন উনি আমার ছোট ভাই, কি নাম আমরা, সালাউদ্দিন ভাই, তো সে আমার ছোট ভাই। আমি দেখলাম তারে যে সে ভুল পথে যাচ্ছে, গুনার রাস্তায়, ধরে আনলাম, থাপ্পড় দিলাম, কিল দিলাম, বেদ দিয়ে ফিডা দিলাম, আর বলে দিলাম সাবধান, আর কোনোদিন যেন ওইদিকে না দেখি, এই পথে যাবে, এই পথে যাবে। কিছুক্ষণ পরে কিল থাপ্পড়, বেতের ব্যথা কমে যাবে, শেষও হয়ে যাবে, কিন্তু সে পথ তো পেয়ে গেল। ঠিক কিনা বলেন না? সে পথ তো কি, কিন্তু এর উল্টোটা, যে আমি যখন এত পরিমাণ রাগ করলাম তার সাথে, যে আমি দেখতেছি সে আগুনের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে ছুটছে, নিজের ধ্বংসের দিকে যাচ্ছে, নিজের বরবাদের দিকে যাইতেছে, কিন্তু আমি এতটা রাগ করলাম, আমি মনে মনে বললাম যাও, ঠিক আছে, যা, তোরে ছেড়ে দিলাম, আর কিছু বলবো না, ডাকবো না, দেখবো না, শুনবো না, কিছুই বলবো না, তুই তোর পথে চল। বলেন তো এটা তার প্রতি কি পরিমাণ মুসিবত, কি পরিমাণ মুসিবত? কথা বলেন না? তার চাইতে ডাইকা আয় না, 3টা কনি দন ভালো না? আল্লাহ এটাই বলছে, আল্লাহ এটাই বলছে, আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলছে। কোন নাফরমান যখন নাফরমানি চলতে থাকে, কোন পাপী যখন পাপ চলতে থাকে, এত লম্বা যদি হয়ে যায়, এত দীর্ঘদিন এক গুনার উপরে যদি কেউ মজবুত হয়ে যায়, তো হতে পারে আল্লাহ একদিন, আল্লাহ তাআলা মুখ ফিরায় নেয়, সেদিন আর তাকে পথ দেখায় না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলেন মনের চাহিদা মতো যে চলে, সকালে দুপুরে বিকালে রাতে, আমি আল্লাহকে একবারও মনে করে না, মনের খেয়াল খুশি মতো চললে একদিন আমি আযাল্লাহুল্লাহ, তাকে পথভ্রষ্ট করে দেই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর চোখের সামনে পর্দা ফেলে দেই। এবার বলো তো, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে হেদায়েত কে দিবে? বলো, কে দিবে? বলো, কে দিবে? আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, খাজা মুঈনুদ্দিন চিশতি, উনি এসে হেদায়েত দিবে। কি মনে হয়? যে হেদায়েত দিবে তিনি তো তোমাকে পথ থেকে সরায় দিস, তিনি তো তোমার কানে অন্তরে মোহর মেরে দিস, তিনি তো তোমার চোখের উপরে পর্দা ফেলে দিছে। এবার হেদায়েত দিবে কে? আফালা তাদাক্কারুন, কোরআনে আল্লাহ এরপরে বলে, বান্দা তবু কি উপদেশ গ্রহণ করবে না? তবু কি ভয় করবে না? যাহা না জানি আমার আল্লাহ আমার থেকে নজর সরায় নেয় কিনা। মান আরাজা আনিল্লাহ ফাল্লাহু আরাজা মিনহু, বুখারীর রিওয়ায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ থেকে নিজেকে ফিরিয়ে নিল, অচিরেই আল্লাহ তাআলাও তাকে নিজেকে তার থেকে ফিরিয়ে নিল। ঠিক আছে, তুমি আমাকে ভুলে গেছো বান্দা, আমিও তোমাকে ভুলে গেলাম। কোরআনের আরো আয়াত শোনেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলেন, কোরআনে আল্লাহর সবচেয়ে
সবচেয়ে বড় শাস্তির কথা হলো এই আয়াত, সূরা হাশরের এই আয়াতটা। আল্লাহ বলছে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, যে পরিমাণ ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার নিজের থেকে ভুলায় দেব। লম্বা সময় গুনাহ করতে করতে, আমার বিরুদ্ধাচরণ করতে করতে একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। সেদিন আর মনে হবে না তুমি মুসলমান, তোমার আর মনে থাকবে না তুমি মরবা, তোমার আর মনে থাকবে না তুমি হাসরের মাঠে দাঁড়াইবা। তোমার আমল নামা তোমার হাতে দেওয়া হবে, তোমারে মিজানের পাল্লার কাছে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলে এটা আর মনে হবে না, আত্মবিস্মৃত আত্মভোলা হয়ে যাবা, নিজের পরিচয় নিজে ভুলে যাবা। এটাই হলো সবচেয়ে বড় শাস্তি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছে, আল্লাহর কোন বান্দা গুনাহ করার পরে এই গুনাহটা আবার পুনরায় সে করছে, এটাই তার উপরে খোদার গজব, এটাই তার উপরে আল্লাহর শাস্তি, যে তাকে ফিরতে দিচ্ছে। ফজর ছুটে গেছে, এবার জোহরও ছুটে গেছে, এবার আসরও ছুটে গেছে, এবার মাগরিবও ছুটে গেছে, এবার এশাও ছুটে গেছে, এবার শনিবারও নামাজ নাই, রবিবারও নামাজ নাই, সোমবারও নামাজ নাই। হায় নাফরমান, তুই ভুলে গেছো আল্লাহরে নাকি আল্লাহ ভুলে গেছে তোরে? দেখ, খবরদার, তুই ভুলবি কি বেটা? তোরে মালিক ভুলে গেছে, তোরে মালিক বলছে যা খা, ভাত খা। ভাতে তো খাইতে লইছ, ভাত খা। বেডি খাইতে আছ, মানুষের বেডি দেখ, টেলিভিশন, নর্তকী, নাচ গান, অবৈধ রোজগার, দেখ, ভাত খা জানোয়ার। খানা আমি আটকাইতাম না, ঘুম আটকাবো না, পেশাব পায়খানা বন্ধ হবে না, বিবি বাচ্চা এড়িয়ে দেবো, এগুলো আমি জানোয়ার কেউ দেখি। আরে দোস্ত, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, জন্তু জানোয়ারেরও হয়। পার্থক্য কোথায়? সারাদিনে ভাত খাইলেন আর ঘুম গেলেন, সারাদিনে পেশাব পায়খানা করলেন আর বাচ্চা কাচ্চা হইল, খালাস জিন্দেগি, এরই নাম জীবন। তো জানোয়ারের সাথে তফাৎ কি? আলাদা আপনি কি? পার্থক্য কোথায় বাপ? পার্থক্য গোলামি। পার্থক্য যদি করতে হয় সেজদা দিয়ে পার্থক্য করতে হবে। জানোয়ার সেজদা করে না, আমি সেজদা করি। পার্থক্য। জানোয়ার গোলামি করে না, আমি গোলামি করি। জানোয়ার আজান শুনলে মসজিদে ছুটে না, আমি ছুটে যাই। পার্থক্য এটা। পাত্তরকারি দিয়ে কোনো পার্থক্য নাই, ঠিক কি না? বলেন না কেন? বলেন। বেশি দুনিয়া ভোগ করে ফেলছেন না? যুবক বন্ধুরা বলো বাপ, দুনিয়া কদ্দুর ভোগ করছে? এক বেলা ফাঙ্গাস, আরেক বেলা তেলাফিয়া, আরেক বেলা ফার্মের মুরকা, আরেক বেলা কক মুরকা। এই তো দুনিয়া। জঙ্গলের বাঘ, জঙ্গলের জানোয়ার বাপ, এর চাইতে দুনিয়া আরো বেশি ভোগ করে। তুমি তো কোনো বেলা ফাঙ্গাস খাও, কোনো বেলা তেলাফিয়া খাও, কোনো বেলা শাকসবজি খাও, কোনো বেলা গোশত খাও। জঙ্গলের বাঘ প্রত্যেক বেলা গোশত খায়, ঠিক কি না? হেরে হেরে ফাঙ্গাস দিয়ে চাও, সে খাইতো না, ধর বেটা ফালতু জিনিস আমি খাই। তো দুনিয়া বেশি ভোগ করলেন, দুনিয়া কি ভোগ করলেন বাবা? এই জন্য আখিরাত ছেড়ে দিলেন, পরকাল ছেড়ে দিলেন। এজন্য বাপ, আমার সেই প্রথম কথা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে এই ফয়সালা করেন। এই আপনারা যে কয়জন বসছেন সিদ্ধান্ত নেন, আপনার জিন্দেগির যে হালাতে আছেন, এই হালাতে আপনি ভাবেন আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট কিনা, আপনার আখিরাতের মুক্তি মিলবে কিনা। কষ্ট হোক, আমি আমার মালিকের নাফরমানি করব না। আমার দুনিয়া যত কিছুই হোক, আমার জান ছিঁড়ে যাক, আমি আমার আল্লাহর নাফরমানি করব না, শুনবো। এইটা যার ফয়সালা, নবীকে আল্লাহ তাআলা বলে বন্ধু, তাকেই কেবল আপনি ভয় দেখাইতে পারবেন। আর যার সিদ্ধান্ত হুজুর আপনি এর কত বালা হুজুর আইছে, আমি সেই একই তালে বিড়ি খাই,
আমারে কেউ লড়াইতে পারছে না। আর আমনের মতো এরকম সুডুমুডু হুজুর দিয়া ধুরু মিয়া তো বালা বালা হুজুর ফেল। আমি আজ 30 বছর এক তালে বিড়ি খাই, সিগারেট খাই, রাতে দিনে, শনিবার রবিবার। আপনি যদি গুনার উপরে এত শক্ত হয়ে যান, আপনারে বদলাবে কি? কে বদলাবে বল? কিভাবে হবে? আজ 30 বছর ধরেন আপনার ঘরে, আমি প্রতিদিন আগে এটা বলি নেই, আজকে 20 বছর মনে করেন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে, এটাই জিন্দেগি তাদের। আপনি ঠান্ডা মাথায় বুঝে শুনে মেনে নিছেন এটা যে এত বড় গুনাহ। ঘরের বিবি বাচ্চারা জিনা, ব্যভিচার, নাচ গান, অশ্লীলতা, উলঙ্গপনা দেখছে, এতে আপনার ন্যূনতম কোনো অনুভূতি, অনুশোচনা, লজ্জিত অনুভূতি, বিবেক বোধ কিছুই কাজ করছে না। এদেরকে সাথে নিয়ে আপনি খাইতেছেন, ঘুমাইতেছেন, হাসতেছেন, কাঁদতেছেন, রাত কাটাইতেছেন, দিন পার করতেছেন। তাহলে গুনার উপরে, আল্লাহর নাফরমানির উপরে আপনি কত মজবুত দেখেন তো, আপনি কত শক্ত হয়ে গেলেন গুনার উপর। বলেন আপনারে বদলাবে কিভাবে? আপনি তো সিদ্ধান্তই নিছেন আমি মালিকের নাফরমানি করব। প্রতিদিন যারা দাড়ি কাটেন, দাড়ি আজ 10 বছর 20 বছর ধরে, আপনি বলেন তো বাবা, আপনি আল্লাহকে কি বলতে চাচ্ছেন? আপনার বিবেক থেকে আপনি বলেন, আপনি রব্বুল আলামিনকে কি বলতে চাচ্ছেন? আল্লাহ প্রত্যেকবারই তুমি নতুন করে আবার আমার এখান দিয়ে দাড়ি গোছাও, বের করো। তুমি দেখতেছো না আমি কাটতেছি প্রত্যেক দিন, তুমি এটা আবার দিচ্ছ কেন? কথা বলেন না কেন? আপনি আল্লাহকে প্রত্যেকবারই প্রত্যাখ্যান করছেন না? প্রতিবারই তো আল্লাহকে বলতেছেন যে মাওলা আপনি এটা দিচ্ছেন কেন? আপনি দেখতেছেন না আমি প্রত্যেকবারে নাফিতেরে দিয়ে এটা কাটি, আবারও দিচ্ছেন কেন? তুমি নাফরমানকে পথ দেখাবে কি? আপনি তো সরাসরি বিদ্রোহ করছেন আল্লাহর সাথে। আপনি আর কতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে, যন্ত্রণা দিলে আপনার দিল শান্ত হবে? আপনি বলেন তো, আর কতদিন বলেন? আজকে 30 বছর যিনি ব্যবসা করতেছেন, প্রতিদিন একই রকম ওজনে কম দেন, আপনার ব্যবসা সিস্টেমে এটা। আপনি মিথ্যা বলেন, পণ্যের গুণাগুণ মিথ্যা বলতেছেন, আপনি ওজনে কম দিচ্ছেন, ঠকাইতেছেন। এটাই আপনার আজকে 20 বছরের ব্যবসা। এই টাকা দিয়েই, এই সিটারির টাকা, এই বাটপারির টাকা দিয়েই আপনার বিল্ডিং, এই প্রতারণা ধোকার টাকা দিয়েই আপনার বিবির গহনা, এই বাটপারি সিটারির টাকা দিয়েই সোফা, খাট, ফার্নিচার, এগুলো দিয়ে আপনার ছেলের জামা কাপড়, মেয়ের জামা কাপড়, আপনার ঘরের আসবাবপত্র, আপনার প্রতিদিনকার বাজার, আপনার দেহ, আপনার রক্ত মাংসের বেড়ে ওঠা। ফাআন্না ইউস্তাজাবু লাহ, কিভাবে কবুল হবে আপনার বন্দেগী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে লোকটা দোয়া করতেছে, ইয়া রব, আর আল্লাহর নবী বলেন মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু। নবীজি বলে, আরে দেখো দেখো, এই লোকটা যা খেয়েছিল হারাম, যা পান করছে হারাম, যা পরিধান করেছে তাও হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, দেহের এই গোশত রক্তগুলো চলাচল করছে হারামের উপরে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার প্রার্থনা দোয়া কবুল হবে? নবীজি বলতেছেন আমি বুঝতেছি না। রাসূল যদি বলে আমি বুঝি না, আপনি কিটা বুঝবেন? বলেন না। নবী নিজে বলতেছে আমি তো বুঝতেছি না যে দোয়া কিভাবে কবুল হবে, কেন কবুল হবে। তাইলে আমার বাপ
আমার বলার উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ প্রতিদিন ওলামায়ে কেরাম বয়ান করতেছে, শুক্রবারে জুমার নামাজের বয়ান হয়, আপনারাও আলহামদুলিল্লাহ শুনতেছেন। কিন্তু আপনি আপনার জিন্দেগির লগে একটু বুঝাপড়া করেন, আসলে আপনার ফায়সালাটা আপনি বদলাবেন কিনা সেটা করেন, আপনি গুনাহ ছাড়বেন কিনা সেটা আগে বলেন। আমার কথা বুঝছেন না? আপনি মনে করেন হাদিসে নবীজি উদাহরণ দিছে যে কিছু মানুষ আছে এমন, নবীজি নিজে বলছেন, যাদের অন্তর এমন গ্লাস, এমন জগ, এমন বালতির মতো, যেটাকে সে ইচ্ছে করে উল্টাইয়া দিছে। নবীজি বলছেন সে উল্টাইয়া দিছে। এক টাঙ্কির 1000 লিটারের টাঙ্কি, তো ট্যাপের নিচে আপনি একটা বালতি উল্টাইয়া রাখছেন, এবার ট্যাপ ছেড়ে দিছেন, বালতিটা ফোড়নের লাগা। এখন 1000 লিটারের টাঙ্কির পানি ঠিকই শেষ হবে, কিন্তু আপনার বালতি ভরবে না। ঠিকই না বলেন না? কেন ভরবে না? কেন বালতি কি করে দিছেন? উল্টাইয়া রাখছে। তাহলে এখানকার 5 জন বক্তা, আরো 50টা মাহফিলের 5 জন, তাহলে 5 50 250 বক্তা, 250 বক্তা না 2500 বক্তার চিৎকার চেঁচামেচি ওই হুঙ্কার সব শেষ হবে, কিন্তু আপনি তো বালতি উল্টে রাখছেন। আপনি বাস্তব সিদ্ধান্ত নিছেন আমি বিড়িখানা ছাড়তাম না হুজুর, আমি মদ খাওয়া ছাড়বো না, জুয়া খেলা ছাড়বো না, আমি অবৈধ ইনকাম ছাড়বো না, আমি আমার ঘরে টেলিভিশন চালানো বন্ধ করব না, নর্তকীর নাচ বন্ধ করব না, এগুলো চালু রাইখা আমি বিড়ি খাবো, সিগারেট খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, বাটপারি করব, সিটারি করব, 2 নম্বরই করব, আমার বিবি বেপর্দা চলবে, আমার মেয়ে পর্দা করবে না, আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়বে না, এটি সব জাগাত রাইখা অন্য কোন লাইন আসেনি বেহেশত দেওয়ানের, এটা থাকলে কম, আবার হেডা খোঁজে লাইন। এই জন্য এমন অনেক সময় অনেক বন্ডের খপ্পরে পড়ে, হেতে কয় সব করতে আইবা, শুধু আমার টিয়া দিয়া দাও। হ্যাঁ বাবা আছে, বাবাই পার করে দিবা, আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও। বাবার হাতের পানি দিয়ে ওটা সেরে যাবে, লাউ দিবে, কদু দিবে, আঁশ দিবে, মুরকা দিবে, বাবারে দিতে থাকবে, বাবা বেহেশত বুঝাইবে। মানে আমি আমার নাফরমানিতে থাকবো, আমি আমার গুনার উপরেই জমে থাকবো হুজুর, এটাকে রাইখেই আমারে বেহেশত দেওয়া যায় কিনা এটা বলেন। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এটা সম্ভব না। সম্ভব এটা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ কন্যা, নিজের কলিজার টুকরা ফাতেমা, কিতাবে আছে, তাফসীরে আছে, হাদিসে আছে, নিজের মেয়ে ফাতেমার ঘরের দুয়ারে ফজরের নামাজের ওয়াক্তে নিজে গিয়ে দরজার কড়া নাড়তেন। আল্লাহর কসম নবী বলতেন, কুমি লিসসালাহ, ফাতেমা মা আমার, নামাজের জন্য ওঠো, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা জাহান্নামের আগুন থেকে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না।